আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সটিমেট এক্সেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এক্সেলে আপনি একটা সেলের বা আপনার ডেটাকে কিভাবে প্রোটেক্ট করতে পারেন। প্রোটেক্ট বলতে হচ্ছে আমরা অনেক সময় আমাদের ডেটাগুলোকে বা আমাদের রিপোর্টগুলোকে অন্যের সাথে শেয়ার করি। তো শেয়ার করার সময় যেটা হয় যে কিছু, কিছু ডেটা থাকে যেগুলো হচ্ছে কনফিডেন্সিয়াল থাকে। যেগুলো হচ্ছে আরেকজনের সাথে শেয়ার করতেছেন কিন্তু সে যেন ওই ডেটাটার কোনো ধরনের ম্যানিপুলেট করতে না পারে, কোনো ধরনের এডিটিং করতে না পারে বা হচ্ছে কোনো ধরনের কপি করতে না পারে। জাস্ট তার ভিউর জন্য দেওয়া। তো এক্সেলও দেখা যায় যে আমাদের অনেক রিপোর্ট থাকে এরকম যে আমরা হচ্ছে পাবলিকলি হয়তো বা সেটা দিচ্ছি বা কারোর সাথে শেয়ার করতেছি, কিন্তু আমি চাচ্ছি সে যেন রিপোর্টটা কোনো ধরনের কপি বা এডিটিং বা কোনো ধরনের ম্যানিপুলেট যাতে না করতে পারে। তো এক্সেলে এটা হচ্ছে গিয়ে আপনারা খুব সহজেই করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আমরা ওইটাই শেয়ার করব যে আমরা কিভাবে করে হচ্ছে গিয়ে এক্সেলে হচ্ছে গিয়ে আপনার ডেটাটাকে প্রোটেক্ট করতে পারি। তো চলেন দেখি কিভাবে করা যায়। এখানে দেখেন আমার একটা ডেটা দেওয়া আছে, আমাদের বিভিন্ন এমপ্লয়ি দেওয়া আছে, বিভিন্ন এমপ্লয়ীদের নাম আছে, কোড আছে, তাদের ডেট অফ বার্থ আছে, তাদের ওয়ার্কিং জোন আছে। তো সেই দিনগুলো তো আমরা এটা চাচ্ছি যে আমরা আমাদের কলিগদের সাথে এটা শেয়ার করবো, বাট তারা যেন এই ডেটার ভিতরে তারা ভিউ করতে পারবে যে কোনো ধরনের যেন এটার ভিতরে কোনো ধরনের কারেকশন, কোনো ধরনের এডিটিং বা কোনো ধরনের যেন এটার ভিতরে তারা কাজ না করতে পারে। তো নর্মালি দেখেন যে এইখানে যদি আমরা চাই যে কি থাকে যে এখানে একটা আমরা শেয়ার করলাম যে এখানে একটা কোড দেওয়া আছে, আমরা কোডটাকে অথবা কাউকে দিলাম, সে কোডটা এডিট করে দিতে পারবে। ধরেন এইখানে আমরা হয়তোবা কোনো একটা ডিজিট বা সময় যে কোডটা এডিট করে দিতে পারলো, বা হচ্ছে এইখান থেকে চাইলো যে কেউ হয়তো বা ভুলবশত হচ্ছে গিয়ে আপনার কোনো একটা সেল ডিলিট করে ফেললো। তো তখন হচ্ছে কি আপনার ডেটাটা লস্ট হয়ে যাবে যদি আপনার কোনো ব্যাকআপ না থাকে, অথবা এইটাই হয়তো বা আপনার মাস্টার কপি, এটা থেকেই হয়তো বা আপনি অন্যের সাথে শেয়ার করতেছেন বা কাজ করতেছেন। তখন যদি কোনো ধরনের ডেটা থেকে কোনো ভুল হয়ে যায় বা কোনো ধরনের এডিটিং বা হচ্ছে কোনো ধরনের ডেটা ডিলিট হয়ে যায়, তখন কিন্তু আপনার কাজ করতে অসুবিধা হবে। তো ডেটা প্রোটেকশন করার জন্য আপনার হচ্ছে এক্সেলে বেশ কয়েকটা ওয়েতেই করা যায়, আমরা আপনাদের সবগুলোই শেয়ার করবো। তো প্রথমে আমরা দেখি যে কিভাবে করা যায়। তো প্রথমে হচ্ছে আপনারা মেনু থেকে যে রিভিউতে চলে যাবেন। রিভিউতে গেলে এখানে দেখেন এই যে শিট প্রোটেকশন আছে, এই শিট প্রোটেকশনে ক্লিক করলে হচ্ছে গিয়ে আপনার এখানে একটা আলাদা পপ আপ বক্স আসবে। এখানে যদি আপনার পাসওয়ার্ড দিয়ে দেন তাহলে হচ্ছে শিটটা আপনার প্রোটেক্ট হয়ে যাবে। এখানে আর কেউ কোনো ধরনের ম্যানিপুলেট বা কোনো ধরনের কারেকশন করতে পারবে না। তো নর্মালি আমরা আপনাদের শুরুতে দেখাই আমাদের যে প্রতিটা সেল আছে, যে ধরেন আমরা সেলগুলো প্রতিটাই কিন্তু লক করা অবস্থা থাকে, জাস্ট হচ্ছে এগুলোতে কোনো পাসওয়ার্ড দেওয়া না থাকাতে এগুলো হচ্ছে অ্যাক্টিভ থাকে না। আপনাদেরকে যদি দেখি যে কন্ট্রোল 1 ধরে আমরা যদি ফরম্যাট সেলে যাই, দেখেন এখানে যে প্রোটেকশন আছে, প্রোটেকশনে গেলে দেখবেন লক করা আছে। এই যে প্রতিটা সেলই লক করা আছে। ধরেন আমি এই সেলটা ধরলাম, এটাতে গেলাম, এটাও দেখেন লক করা আছে। অথবা যদি আমি ওভারঅল পুরো শিটটা ধরি, এই পুরো শিটে গেলেও দেখবেন যে পুরাটা লক করা আছে। এই লক করা থাকে, জাস্ট আপনি এখন পাসওয়ার্ড দিলেই হচ্ছে গিয়ে জিনিসগুলো আপনার সুরক্ষিত থাকবে, আপনি এটাতে আর কেউ কোনো ধরনের কাস্টমাইজ করতে পারবে না। তো ধরেন আমাদের এই শীটটাই আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের কলিগদের সাথে শেয়ার করব, কিন্তু তারা কোনো ধরনের যেন কারেকশন বা কোনো ধরনের মডিফিকেশন না করে। এটার জন্য যেটা করতে হবে, প্রথমে হচ্ছে গিয়ে আপনার কার্সরটা যে কোনো জায়গায় রাখতে পারেন, এরপরে হিট প্রোটেকশনে চলে যান। যাওয়ার পরে এখানে আপনি একটা পাসওয়ার্ড, এখানে ধরেন আপনি পাসওয়ার্ড দিলেন, এখানে 369 একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পরে ওকে প্রেস করলে আবার দেখেন আমাকে রি এন্টার করতে বলতেছে। আমি আবার আমার সেম পাসওয়ার্ডটা দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন, এখন যদি আমি এখানে কোথাও কিছু লিখতে চাই, ধরেন আমি এই সেলটাতে কিছু লিখতে চাই, দেখেন কিছুই লিখতে পারবো না। বা হচ্ছে গিয়ে অন্য কোনো সেলে যাইতে চাই তাও হবে না। ইভেন হচ্ছে আমি যদি এইখানে কোনো কিছু সিলেক্ট করতে যাও সেটাও করতে পারতেছি না। এমন হচ্ছে সিটটা পড়ে। ইভেন হচ্ছে এই যে আমার ডেটার বাইরে যদি কোথাও আমি কিছু প্রেস করতে চাই তাও পারতেছি না। এই যে দেখেন কোনো কিছুই কাজ করতেছে না। আবার যদি আমি এই এইটা যদি এডিট মোডে আনতে চাই, আমি জাস্ট আনপ্রোটেক্টে গিয়ে আমার এখানে পাসওয়ার্ডটা আবার দিলে এটা আনপ্রোটেক্টেড। এখন দেখেন আমি যে কোনো সেলে যেতে পারতেছি, এই যে সেলের বাইরে গিয়ে কিছু বা এইখানে হতে হবে আমরা কোনো কিছু চাইলে যে ডিলিট করে দিতে পারতেছি, ডিলিট করে দিতে পারতেছি, এডিট করতে পারতেছি। ধরেন কোনো কিছু লিখলাম, এডিট হয়ে গেল। চাইলে আমরা হচ্ছে গিয়ে এইভাবে করে এডিট করেও নিতে পারবো। আবার এই যে আমার এই যে অংশে ডেটা ছিল, ডেটার বাইরে গিয়ে আমি কাজ করতে পারবো। যা মন চায় আমি লিখতে পারতেছি আগের মতো আবার।
তো এখন ধরেন যে আমি চাচ্ছি যে আমার এই ডেটার ভিতরে কোনো কিছু কাস্টমাইজ করা যাবে না, কিন্তু এই যে এই ডেটাটা যে অংশ আছে এর বাইরের অংশের যে অংশটা আছে এই অংশটা লেখা যাবে। তখন কি হবে, তখন আমরা জাস্ট ইসে চলে যাই, আপনার কন্ট্রোল ওয়ান দিয়ে আমরা পুরাটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে, এরপর হচ্ছে কন্ট্রোল ওয়ান চেপে দিলাম, এরপর প্রোটেকশনে গিয়ে আমরা লকটা তুলে দিলাম, লকটা তুলে দিয়ে যদি ওকে দেই তাহলে হচ্ছে আমার পুরো শীটটা এখন আর ভিতরে কোনো লক নেই। এখন যেটা করবো, আমার যতটুকু অংশে আমি জাস্ট লক রাখতে চাচ্ছি আমি ওইটুকু শুধু সিলেক্ট করে দিই। এই ডাটাটুকু আমার শুধু সিলেক্ট থাকবে, আমার যতটুকু ডাটা রেঞ্জ আছে এই রেঞ্জটাতে আমার শুধু সিলেক্ট থাকবে। এইখানে কোনো ধরনের এডিট করা যাবে না, কোনো ধরনের কারেকশন করা যাবে না। আমি এরপরে গিয়ে লকটা অ্যাক্টিভ করে দিলাম, দিয়ে ওকে প্রেস করলাম। এখন যদি আমরা প্রোটেক্ট শিটে চলে যাই, গিয়ে এখানে আমরা একটা পাসওয়ার্ড দিলাম, ধরেন এখানে গিয়ে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে ওকে দিলাম, আবার পাসওয়ার্ড দিলাম, ওকে। এখন দেখেন আমি এইখানে কিছুই করতে পারতেছি না, এই যে কোনো বাটনে কাজ করতেছে না। এখন আমি যদি শীটের বাইরে চলে যাই, আমার যে ডেটা আছে ওই বাইরে চলে গেলে এই যে দেখেন যাই লিখি এখানে লেখা যাচ্ছে। আর এতক্ষণ কিন্তু আমরা লিখতে পারতেছিলাম না, কারণ হচ্ছে কি আমাদের পুরো শীটটাই প্রোটেক্ট করা ছিল। এখন আমাদের প্রোটেক্ট করা শুধুমাত্র আমার ডেটা যে অংশে ওই অংশটুকু প্রোটেক্ট করা। আবার ধরেন আপনি চাচ্ছেন এইখানে কোনো ধরনের কারেকশন করা যাবে না, কিন্তু এইখান থেকে যার যতটুকু ডেটা দরকার নিতে পারবে, কপি করতে পারবে বা সিলেক্ট। তখন যেটা করবেন, আপনি আবার এটাকে আনলক করেন, প্রোটেক্টে চলে যান। প্রোটেক্টে চলে গেলে আপনি এই পাসওয়ার্ড দেওয়ার আগে দেখেন এইখানে আমাকে কিছু অপশন দিচ্ছে, আমি কি কি অ্যালাউ করবে। অ্যালাউ অল ইউজার ফর দিস ওয়ার্কশিট টু, এইখানে কি কি অ্যালাউ করবে সেগুলো অপশন দেওয়া আছে। আমি যদি সিলেক্ট লক সেল দিয়ে দিই, দিয়ে আমি আবার পাসওয়ার্ড দিয়ে দিই, টাইপ করলাম পাসওয়ার্ড দিই। এখন দেখেন, এখন আপনি চাইলে এইখানে এই যে সিলেক্ট করতে পারতেছেন, এইখান থেকে আপনি চাইলে কপি করে নিতে পারবেন। এর আগে যেটা ছিল আমি কোনো ধরনের পারমিশন দেইনি, জাস্ট সে শুধু ভিউ করতে পারবে। এখন হচ্ছে সেইখান থেকে ডেটা নিতে পারে, কিন্তু ডেটা এখানে কোনো ধরনের ম্যানিপুলেট করতে পারবে না। যদি করতে যায় তাহলে তাকে ওয়ার্নিং দেবে যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। এবার আমরা আনপ্রোটেক্ট করে ফেলি। এখন আমরা আপনাদের একটু দেখাই যে এই প্রোটেক্ট চিটটা যে আপনি প্রোটেক্ট করবেন কোন কোন জায়গা থেকে করতে পারেন। আমরা তো প্রথমে একটা দেখালাম রিভিউ থেকে নর্মালি করি। এরপরে আরো আছে, যেটা আপনি হোমে চলে যাবেন, হোমে গেলে দেখেন এইখানে ফরম্যাট যেটা আছে সেল, এই ফরম্যাটে ক্লিক করলে একদম দেখেন প্রোটেকশন আছে নিচে, এই প্রোটেকশনের এইখানে গেলেও আপনি শীট প্রোটেকশনের অপশনটা পেয়ে যাবেন। এরপরে আছে আপনার যে শীটটা আছে এই শীটের উপরে, শীটের যে নাম আছে এটার উপরে রাইট বাটন ক্লিক করলেও এইখানে গেলেও আপনি দেখেন এই যে প্রোটেক্ট শীট নামে অপশনটা এখানে আছে, এইখান থেকেও করতে পারবেন। এরপরে আছে আপনি ফাইলে যদি চলে যান, ফাইলে গেলে দেখেন ইনফোতে আপনার আছে প্রোটেক্ট ওয়ার্কবুক আছে, এইখানে গেলেও দেখেন প্রোটেক্ট কারেন্ট শীট আছে, এইখানে ক্লিক করলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গা থেকেই চিট প্রোটেকশন অপশনটাকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এরপরে দেখি যে এই চিটটা প্রোটেক্ট করতে গেলে আর কি কি করা যায়। আমরা তো দেখলাম যে আমাদের শীট ডেটা যে অংশ ওই অংশ কিভাবে প্রোটেক্ট করে, পুরো শীট কিভাবে প্রোটেক্ট করে সেটাও দেখলাম। এখন ধরেন আপনি চাচ্ছেন যে আমার এই ডেটার ভিতরে হচ্ছে গিয়ে আমার এমপ্লয়ীদের নাম ডিজাইন যা আছে আছে, আজকে আমি তাদের এজ বের করতে যাচ্ছি। তো আমার এইখানে প্রত্যেকের ডেট অফ বার্থ লাগে। তো আপনি আপনার কোনো কলিগকে বললেন যে তুমি আমাদের প্রত্যেকটা এমপ্লয়ি এইখানে যে এমপ্লয়িগুলো আছে এদের ডেট অফ বার্থ। আপনি চাচ্ছেন যে উনি আপনার কলিগ যেন এইখানে যে ইনফরমেশন আছে এই ইনফরমেশন যেন কোনো ধরনের হাত দিতে না পারে, মানে সে কোনো ধরনের অন্য জায়গায় কোনো কারেকশন করবে না, শুধুমাত্র সে এই অংশে এই যে আপনার ডেট অফ বার্থ এই অংশে শুধু ডেট অফ বার্থ বসাবে, বাকিগুলোতে কিছুই করবে না। কারণ হচ্ছে বাকিগুলোতে হচ্ছে আপনি ডেটা দিয়ে রাখছেন, যদি কোনো কারণে ভুলবশত তার অসাবধানতাবশত কোনো ডেটা ডিলিট হয়ে যায় তাহলে হয়তো আপনি সেটা আর পাবেন না, অথবা আপনার ডেটাটা বা রিপোর্টটাতে ভুল থাকতে পারে। তো আপনি তখন যেটা করবেন, ধরেন পুরাটা সিলেক্ট করে নিলেন, করে নিয়ে আপনি দেখেন আর লক আছে পুরো শিটটাই। এখন আপনি যেটা করবেন, আপনি কোন অংশটুকু থেকে চাচ্ছেন যে এডিট করবে, এই অংশটা আপনি সিলেক্ট করেন, করার পর আবার কন্ট্রোল ওয়ান দেন, দিয়ে এইখানে গিয়ে আপনি যেটা করবেন লকটা তুলে দেন, তুলে দিয়ে ওকে করে দেন। এবার হচ্ছে আপনি আপনার মতো পছন্দ মতো স্থান থেকে আপনি আপনার প্রোটেক্ট শিটে চলে যান, গিয়ে এখন এইখানে আপনি পাসওয়ার্ড দেন, এইখানে গিয়ে আপনি পাসওয়ার্ড দেন। ধরুন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম একটা 3 সংখ্যা, দিয়ে ওকে করে দিলাম।
এখন দেখেন এই সব জায়গায় আমি যখন কিছু লিখতে যাবো আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে এটা প্রোটেক্টেড। ইভেন আমি যদি এখান থেকে কোনো কিছু ডিলিটও করতে যাই, ডিলিটে চলে গেলাম, দেখেন ডিলিটের অপশনটাও ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, ডিলিটও করতে দিচ্ছে না। কিন্তু এই ঘরে আসেন ডেট অফ বার্থে, এইখানে আমি এসে যদি কিছু লিখি, দেখেন কাজ করতেছে, কাজ করতেছে। তার মাঝের দিকে আমরা একটাতে লিখি, দেখেন এইখানে কিন্তু ঠিকই আমার হয়ে যাচ্ছে, কিন্তু বাকি কোনো জায়গায় আমি লিখতে পারতেছি না। ইভেন কি শীটের বাইরে সেইখানেও আমি লিখতে পারতেছি না, আমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আপনি যেহেতু সিলেক্ট করে দিয়েছেন এইটুক জায়গার ভিতরে আপনার কলিগ লিখতে পারবে, ইনফরমেশন দিতে পারবে, সেইটুকু জায়গার ভিতরে দিতে পারবে, এরপরে সে নর্মালি সেভ করবে, সেভ হয়ে যাবে। এখন ধরেন আপনি চাইলেন যে এখানে তো ডেটা অল্প, যদি আরো বেশি ডেটা থাকে, এখানে আমাদের জোন ভাগ করা আছে, তাকে শুধু বলে দিলেন তুমি শুধু ওয়েস্ট জোনের ডাটাগুলো আমাকে দাও, ওয়েস্ট জোনের যে এমপ্লয়ি আছে এদের শুধু তুমি আমাকে ইনফরমেশন গুলো দাও। তো এখন সে যখন এটা করতে যাবে, দেখেন এইখানে গেলে সে এই যে সর্টিংটা কাজ করতেছে না, আমি যে ক্লিক করতেছি সর্টিং কাজ করতেছে না। তো সে চাইলো যে আমি এতগুলা ডাটার ভিতরে খুঁজে বের করতে হবে, যেহেতু তোমার শুধু ওয়েস্ট জোন লাগবে, তাহলে শুধু আমার ওয়েস্ট জোন সিলেক্ট করার জন্য শুধু সর্টিংটা আর ফিল্টার অপশনটা একটু অ্যাক্টিভ করে দাও। তখন আপনি যেটা করবেন, আর এই রিভিউতে চলে যান, এটাকে আনপ্রোটেক্ট করেন, আনপ্রোটেক্ট করার পর আবার প্রোটেক্টে যান। এখন আপনি দেখেন এইখানে যে ওই যে বলেছিলাম কিছু অপশন আছে, অ্যালাউ অল ইউজার ফর দিস ওয়ার্কশিট টু, আপনি কি কি অ্যালাউ করতে চাচ্ছেন আপনার ইউজারের জন্য, আপনি সেগুলো এখানে শর্ট ঠিক করে দিন। আপনি কি চাচ্ছেন, শর্ট চাচ্ছেন, আপনি এখানে শর্টে ক্লিক করে ওকে করে দেন। এবার যখন দেখেন, এখন যখন সে পাসওয়ার্ড দিয়ে ওকে দেন, তারপর আবার 3 6 দেন আর ওকে। এবার আপনি যখন ওনাকে অ্যালাউ করতেছেন, ওটা এখান থেকে হচ্ছে গিয়ে অটো ফিল্টার টিপ করলাম। এখন আমরা যখন অ্যাক্টিভ করবো এখানে, এই যে দেখেন এখানে আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি শুধুমাত্র ওয়েস্ট জোনের ডাটাটা যেন এন্ট্রি করতে পারি। জাস্ট ওয়েস্ট জোন দিলাম, এখন ওয়েস্ট জোনের ডাটাগুলো এখানে শুধু শো করে। এখন আপনি এইখানে আপনার ইগুলো বসায় দেন, ডেটগুলো বসায় দেন, আপনার ডেট অফ বার্থগুলো বসায় দেন, তাহলেই দেখেন যে এখানে আপনারা ইজিলি এন্ট্রি করতে পারতেছেন। আবার যদি আপনি চান যে এই জোনের না আমি অন্য একটা জোনেরটা দিতে যাচ্ছি, তাও পারবেন। আবার সবগুলো যদি চান সেটা তো অবশ্যই পারবেন। তো আপনারা চাইলে কাস্টমাইজ করে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ইউজারকে অ্যাক্সেস দিতে পারবেন যে আপনি কতটুকু সে কাজ করতে পারবে আপনার শীটের ভিতরে। তো এইখানে দেখেন যে আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র এইটুকু অ্যাক্সেস দিচ্ছিলাম, যে ডেট অফ বার্থের অ্যাক্সেস দিচ্ছিলাম, যে ইউজার যেন শুধু এইটুকু অংশ সে তার এডিটের কাজ করতে পারে। আবার আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে আমার ইউজার আমার ডেটার ভিতরেও না বাইরে যেন সে করতে পারে, তো ওই ক্ষেত্রে যেটা করবেন যে তখন হচ্ছে কি আপনি আপনার আগের মতো প্রোটেক্ট করেন, আনপ্রোটেক্ট করে নেন। আনপ্রোটেক্ট করার পরে এরপর হচ্ছে আপনি পুরোটা সিলেক্ট করেন, করে এইখানে গিয়ে আপনার লকটা তুলে নেন। লকটা তুলে দেওয়ার পর আপনি কতটুকু অংশে রাখতে চাচ্ছেন আপনার প্রোটেকশন, সেই অংশটাও সিলেক্ট করেন, এইটুক। এবং হচ্ছে গিয়ে পরে হচ্ছে গিয়ে এইখান থেকে এটাকে আমরা আগে লক করে দিই, লক করে দিলাম। এরপরে এই অংশটাও আমরা চাচ্ছি যে লক থাকবে, শুধুমাত্র ডেট অফ বার্থের অংশে শুধু টাইপ করতে পারবে, আর এই ডেটার বাইরে টাইপ করতে পারবে। জাস্ট এটাও আমরা লক করে দিই। ওকে, এবার আমরা প্রোটেক্ট এটা চলে গেলাম, এইখানে গিয়ে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, রিটাইপ টাইপ করলাম পাসওয়ার্ড। এখন দেখেন আপনি বাইরের দিকেও কিছু লিখতে পারতেছেন, ঠিক আছে? এইখানে আপনি কিছু লিখতে পারতেছেন, এইখান থেকে আপনি চাইলে ডিলিটও করতে পারবেন, এখান থেকে ডিলিটও করতে পারবেন।
সরি, ডিলিটের অপশনটা আমি অ্যাক্টিভ করে দিইনি। ডিলিটের অপশন দিলে ডিলিটটা আপনি করতে পারবেন। এখন দেখেন এইখানে শুধু আপনি চাইলে যে কোনো কিছু বসাতে পারবেন, কিন্তু এই অন্য জায়গাগুলোতে দেখেন কোনো কিছুই পারতেছেন না। আবার যেহেতু আমি হচ্ছে গিয়ে ফিল্টার অপশনটা অ্যাক্টিভ করে রেখেছি, ফিল্টারও করতে পারবেন। তো এইভাবে করে হচ্ছে আপনারা যখন হচ্ছে গিয়ে কোনো আপনার ডেটা বা আপনার রিপোর্ট কারোর সাথে শেয়ার করবেন এবং আপনি চান যে উনি হচ্ছে আপনার একটা পার্টিকুলার অংশ বা একটা পার্টিকুলার সেল আর সে হচ্ছে গিয়ে আপনাকে ইনফরমেশন দিবে, বাকি কোনোটাতে তার অ্যাক্সেস থাকবে না, তখন আপনারা এইভাবে হচ্ছে গিয়ে শিটে হচ্ছে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়ে আপনারা এইভাবে করে কাজ করতে পারবেন। তো এতে হচ্ছে গিয়ে আপনার ডেটাটা আর কি সুরক্ষিত থাকবে। আবার হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যার সাথে আপনি শেয়ার করতেছেন তারও সুবিধা হবে যে সে আসলে কোন জায়গাটা তার আসলে ডেটা এন্ট্রি করতে হবে। সে যখনই দেখবে যে কোনো সেলে করা যাচ্ছে না, তখন সে ইজিলি বুঝে যাবে যে তার হচ্ছে গিয়ে এই অংশটার ভিতরেই হচ্ছে গিয়ে আপনার তার ইনফরমেশন গুলো ইনপুট করতে হবে। আবার ধরেন এইখানে আরেকটা ডাটা দেখে, এখানে ধরেন আমাদের একটা সেলস এর রিপোর্ট আছে, বিভিন্ন জোনে সেলস এর রিপোর্ট দেওয়া আছে। এখন ধরেন আপনি বিভিন্ন জোনের সেলস গুলো দেওয়া আছে, এখন হয়তো আপনার কাছে সেন্ট্রাল জোনের হয়তো বা রিপোর্টটা নেই। এখন সেন্ট্রাল জোনের হচ্ছে গিয়ে সেলস রিপোর্টটা লাগবে। এখন অন্যান্য জোনেরটাও আছে। এখন আপনি যদি চান যে সেন্ট্রাল জোনে দেবে, তাহলে সেন্ট্রাল জোনের ম্যানেজারকে আপনি বললেন যে এইখানে তোমার জোনের প্রত্যেকটা প্রোডাক্টের সেলস ভলিউম গুলো দিয়ে দাও। এখন আপনি চাচ্ছেন যে বাকি যে অংশগুলো আছে এই অংশগুলো কোনো কারণে যেন ম্যানিপুলেট না হয়ে যায়। আপনি তাইলে এই যে নর্মাল ভাবে আগের মতো হচ্ছে গিয়ে যেটা করবেন, আপনি এগুলোকে আগে প্রোটেক্ট করে নেন। আর এই অংশটাকে শুধু সেন্ট্রাল জোনটাকে আপনি করে দেন, সেন্ট্রাল জোনটাকে আপনি হচ্ছে গিয়ে আনলক করে দেন। রিভিউতে গিয়ে আপনি জাস্ট এইখানে হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে দেন, 369 দিয়ে দিলেন। এখন দেখেন, এখন এইখানে আপনি চাইলে যে কোনো ডেটা ইনপুট দিতে পারবে। আপনার সেন্ট্রাল জোনের যে ম্যানেজার আছে, রিজিওনাল ম্যানেজার, সে চাইলে ইনপুট করে দিতে পারবে তার সেলস ডেটাগুলো, কিন্তু এইখানে গেলে কখনোই পারবে না। ধরেন এইখানে গেল, ওয়েস্ট জোনে গেল, যদি ভুলবশত তার কোনো কারণে যদি কোনো ডেটা ডিলিট হয়ে যায়, তাও কিন্তু সে পারবে না। হয়তো ভুলবশত কিবোর্ডে চাপ পড়ে গেল, ডেটা ডিলিট হয়ে যাচ্ছে, সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ হচ্ছে ডেটাটা প্রোটেক্ট হয়ে আছে। এইখানে আরো কিছু দেখায় আপনাদেরকে, আর কি কি আছে এখানে। এখানে ধরেন আপনার এইখানে আপনাদের হচ্ছে কি বেশ কিছু অপশন আপনাদেরকে দিয়ে দিছি, কি কি আপনি অ্যালাউ করবেন আপনার ইউজারের জন্য। যে রো ডিলিট করতে পারবে, সর্ট করতে পারবে, পিভট টেবিল, পিভট চার্ট করতে পারবে, এডিট অবজেক্ট করতে পারবে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইনসার্ট করতে পারবে কিনা রো, কলাম। তো এই জিনিসগুলো আপনাদের দেওয়া আছে এখানে। তো আপনারা চাইলে এইভাবে করে হচ্ছে আপনাদের শিটকে প্রোটেক্ট করতে পারবেন। যখন আপনারা কোনো ডেটা কারোর সাথে শেয়ার করবেন, আপনি যদি কোনো ডেটা শেয়ার করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে কোনো ইনফরমেশন যেন মডিফাই না করতে পারে বা ম্যানিপুলেট না করতে পারে, তখন আপনারা এই ধরনের পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের ডেটাটাকে শেয়ার করতে পারেন অন্যের সাথে। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনারা আপনাদের মতো করে আপনাদের ডেটাকে সুরক্ষিত রাখার জন্য এইভাবে প্রোটেক্টেড শিটে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে আপনারা খুব সুন্দর নির্বিঘ্নে কাজ করতে পারবেন আর কি। তো আজকে এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।